এটা মাস্টার বেড দেখেন, মাস্টার বেডটা ভাই অস্থির, কি দারুন। দেখেন কত বড় একটা মাস্টার বেড, দেখেন চোখে আলো লাগবে না। এই যে খাটের নিচ দিয়ে আলো দিচ্ছেন, যাতে আমরা অনেক সময় ডিম লাইট অথবা এমনি লাইট যখন দেই আমাদের চোখে লাগে, এটা কিন্তু লাগবে না। ড্রেসিং টেবিলটা দেখেন কত সুন্দর, এখানে কিন্তু টাচের লাইটিং নাকি, টাচ লাইটিং। এই যে আলমারি, প্রত্যেক রুমে আপনার প্রত্যেক রুমে আলমারি আছে। এই যে মাস্টার বেড, ও ভাই রে ভাই কি সুন্দর মাশাআল্লাহ। এই যে সামনে এটা মার্কেট হইতাছে, আর এটা পুরোটা হইলো আপনার এই যে আই ব্লক কমার্শিয়াল স্টেজের ভিতরে আই স্টেশন। বসুন্ধরা চেয়ারম্যানের বাসাটা কিন্তু এখান থেকে এই যে সামনে দেখা যাচ্ছে, এই যে ওয়ালটনের বিল্ডিং কিন্তু এখান থেকে পাশেই, এই যে এখান থেকে দেখা যায়। ভাই সবচেয়ে মজা হলো কি থাইকে আপনি রাত্রে বেলা মনে যাবে ইউরোপে আছেন, বাংলাদেশে থাইকে মনে হয় আপনি ইউরোপে আছেন, সেটা ইউরোপের একটা ফিল। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ারের জন্য আলাদা করে, হ্যাঁ আলাদা কিন্তু একটা শাওয়ার স্পেস, এখানে হাই কমোড, একদম বেস্ট কোয়ালিটির একটা 4 ডোরের ফ্রিজ দেওয়া এখানে। আপনি টাচিং মিরর, বাহ লাইট হবে, হ্যাঁ আপনার 3টা কালার হবে। এই যে কিসিংও কিন্তু ফোল্ডিং ডোর, হ্যাঁ এগুলা কিন্তু ওপাশ থেকে আবার দেখা যায় না, দেখা যায় না, তাও সাউন্ডপ্রুফ গ্লাস। সিঙ্কের মধ্যে আপনার প্লেট থালা বাসন যা খুশি আপনি ধুবেন, ঝর্ণার মতো একদম, মানে মুভ করতে পারবেন, যেদিকে মুভ করতে পারবেন। ওকে, একদম নিউ একটা ফ্ল্যাট। চুলাটা দেখেন, এই যে 3 বার্নার চুলা, ফোল্ডিং, তাও ফোল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু কোন রকম দাগও লাগবে না। আপনি দাগ পড়লে পানিতে ডলা দিবে, উঠে যাবে। বাইরে চোর আসলো নাকি আত্মীয়স্বজন আসলো নাকি বাসার মেম্বার আসলো, কেউ আসলো, আমরা দাগ দেখতে পাবো। ভাই এটা হলো অ্যাকচুয়ালি সুবিধা কি, আপনি অনলাইন সিস্টেম তো অ্যাপস এর মাধ্যমে আপনার বাইরের যে কোনো রাষ্ট্র থেকে আপনি দেখতে পারেন দরজার সামনে কে আসছে, কে ক্যারলিং বেল টিপ দিলো, কে আসলো, কে ঢুকলো, আপনি বিশ্ব যে কোনো জায়গাতে দেখতে পারবেন। ভাই এখানে কাজের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক উন্নত মানের কোয়ালিটি পাবেন। আমার আশা করি সবার পছন্দ হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় একটা চমৎকার ফুল ফার্নিশড ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে, যারা অনেক রিজনেবল প্রাইসে ফুল ফার্নিশড ইন্টেরিয়র করা রেডি একটা অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান, তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটা কিন্তু বেস্ট হবে। বসুন্ধরা আবাসিক এলাকা একটা ভিআইপি এলাকা, আপনি মনে হবে যে ইউরোপ কান্ট্রিতে আছেন। আপনি জানেন বসুন্ধরা আসলে এটার লোকেশনটা কত সুন্দর। ডাইনিং রুমের টেবিলটা দেখেন, মার্বেল টপের একটা টেবিল, ইন্টেরিয়র করা, ফুল ফার্নিশড, 3 বেড, 3 বাথ, 3টা বারান্দা আছে। এবং এখান থেকে কিন্তু আপনার সব মানে বসুন্ধরার বাইরের যে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর দেখা যায়। 1470 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, এর সাথে একটা পার্কিংও রয়েছে। যারা এই অ্যাপার্টমেন্ট নিতে চান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এটা একটা মাস্টার বেড এবং মাস্টার বেডের সাথে বারান্দা কিন্তু এই ফ্ল্যাটে 3টা, 2টা বেডরুমের সাথে 2টা বারান্দা আছে। এছাড়াও একটা ড্রয়িং রুমের সাথেও কিন্তু একটা বারান্দা আছে, খুবই সুন্দর। দেখেন এটা হচ্ছে এভিনিউ রাস্তা বসুন্ধরা আবাসিক এলাকার, এবং এটা আই ব্লকের 19 নম্বর রোডে। আপনি ওয়ালটন অফিসটা চেনেন, সেই ওয়ালটনের অফিসের পাশেই 1-2টা রোড পরে কিন্তু এই বিল্ডিংটা। আমি বলবো যারা লাক্সারিয়াস এই অ্যাপার্টমেন্টটা কিনতে চান, ফুল ইন্টেরিয়র করা অ্যাপার্টমেন্ট, একদম কোনো ধরনের আসবাবপত্র আপনার কেনা লাগবে না, ইভেন ফ্রিজটা পর্যন্ত আপনার কেনা লাগবে না। দেখেন কতটা চমৎকার 4 ডোরের একটা ফ্রিজও কিন্তু এখানে দেওয়া আছে। একদম কিচেন পর্যন্ত ইন্টেরিয়র করা আছে, কিচেনটাও কিন্তু ইন্টেরিয়র করা, সবকিছু এখানে রেডি করা আছে। যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কিভাবে এখানে আসবেন, কিভাবে কিনবেন, কত টাকায় কিনবেন, সবকিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে ডিটেইল ইনফরমেশনটা জানিয়ে দেবো। তো বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে হাসান ভাই আছেন। হাসান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছেন এই ফ্ল্যাটের ওনার। ভাই কেমন আছেন? এই তো ভালো ভাই। এই ফ্ল্যাটের ওনার উনি, এবং এইটা যে ফুল ফার্নিশড করা একটা রেডি একটা অ্যাপার্টমেন্ট, তাই তো? এই ফ্ল্যাটটা আপনি বিক্রি করবেন? আচ্ছা, আজকে আমরা হাসান ভাইয়ের মাধ্যমে কিন্তু পুরো ফ্ল্যাটটা দেখাবো, এবং এটা সামনে যে রাস্তা, সেই রাস্তাটাও দেখাবো। এত সুন্দর এই এলাকাটা, আপনি জানেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় যারা আসছেন তারা তো জানেন, ঠিক আছে? তো আসেন আমরা একটু কথা বলি হাসান ভাইয়ের সাথে। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে সিলিংটা দেখাই। একদম আমরা ড্রয়িং স্পেসে আছি, তাই তো? এটা ড্রয়িং স্পেসে আছি। দেখেন উপর, দেখেন মাথার উপরে দেখেন কত সুন্দর করে একটা সিলিং করা, এবং এখানে যে ফ্যান লাগাইছে ভাই, মানে একটা পাকিস্তানি ফ্যান, পাকিস্তানি একটা ব্র্যান্ডের ফ্যান। এটা নাম আমি দেখতে পাচ্ছি পাক পাঞ্জাব, নাকি? পাক পাঞ্জাব নামে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের একটা ফ্যান কিন্তু এখানে লাগানো আছে। আচ্ছা, এই ফ্যানের দামও কিন্তু অনেক দাম। আচ্ছা, একটু মেইন গেট থেকে আমরা দেখাই না, একদম শুরুটা আমরা দেখাই। এখানে ভাই এটা কি? স্মার্ট লক। ওরে বাপরে, দেখছেন? মানে হ্যাঁ ওয়াইফাই সিস্টেম আছে, আপনি চাইলে এখানে দেখতে পারবেন। একটু দেখাই আপনাদেরকে, দেখেন একটা এই যে লেন্স, বাইরে কে দাঁড়িয়ে আছে, আচ্ছা বাইরে কে দাঁড়িয়ে আছে সেটা আমরা ভেতর থেকে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে বাইরে কে দাঁড়িয়ে থাকবে তার ফেস দেখা যাবে। আমি দেখাই, আচ্ছা দেখেন, আপনি যান বাইরে যান, হ্যাঁ দেখাই। ওকে, এই যে দেখেন ভাই,
ইয়েস, এই যে দেখেন হাসান ভাইকে কিন্তু দেখা যাচ্ছে, মানে বাইরে চোর আসলো নাকি আত্মীয় স্বজন আসলো নাকি বাসার মেম্বার আসলো, কেউ আসলো আমরা দেখতে পাবো। ভাই এটা হলো অ্যাকচুয়ালি সুবিধা কি, আপনার অনলাইন সিস্টেম তো অ্যাপস এর মাধ্যমে আপনার বাইরের যে কোনো রাষ্ট্র থেকে আপনি দেখতে পারেন দরজার সামনে কে আসছে, কে ক্যারলিং বেল টিপ দিলো, কে আসলো, কে ঢুকলো, আপনি বিশ্বের যে কোনো জায়গাতে দেখতে পারবেন, যে কোনো জায়গা থেকে দেখা যাবে। আবার ফ্ল্যাটের ভেতরে যারা থাকবে তারা তো দেখতেই পাবে। হ্যাঁ, তারা তো দেখতে পারে। ওইখানে বাইরে থেকে কলিং ধরেন এটা যদি একদম হাইলি প্রোটেক্টেড, তাই না, এটা খুব স্মার্ট একটা জিনিস। এখানে তো পাসওয়ার্ড দিয়ে ঢুকতে, হ্যাঁ, পাসওয়ার্ড, ফেস লক, ফিঙ্গার, মানে সবকিছু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আপনার সাবি সিস্টেম আছে। আচ্ছা, দেখছেন অবস্থা, চমৎকার একটা লক কিন্তু দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে দরজা। দরজাটা কিসের, কি কাঠের ভাই? এটা হলো আপনার সেগুন কাঠ। সেগুন কাঠ, সেগুন কাঠের একটা একদম তেঁতুল বিসি কালার করা সুন্দর একটা দরজা। আচ্ছা, এখানে আমরা একটু বাইরেটা দেখাই। এটা হচ্ছে সিঁড়ি নাকি? এটা হচ্ছে লিফট। ভাই লিফট কি লাগানো হয়? হ্যাঁ, লিফট লাগাইছে, 22 তারিখের দিকে লিফট কমপ্লিট হবে। ও, এই যে অলরেডি লিফটের কাজ কিন্তু চলছে নাকি? হ্যাঁ, একদম নতুন বিল্ডিং, একদম নতুন, বিল্ডিংটা নতুন। এটা কত তলায় আমরা আছি? আপনাদের লিফটের 4 তলা। লিফটের 3 তে আছি আমরা, এই মুহূর্তে 4 তলায় আছি। 4 তলা। ওকে, চমৎকার। আসেন আমরা ভেতরে যাই। আচ্ছা, সামনে একটা জুতার র‍্যাক দেওয়া আছে। ভাই এটা তো দেখি অ্যাক্রিলিকের বানানো, অ্যাক্রিলিক দিয়ে বানানো। আচ্ছা, তো চলো ভিতরে ঢুকলে আরো 2টা জুতার র‍্যাক আছে। ওকে, আরো 2টা জুতার র‍্যাক, 2টা আছে। এই যে এটাতে সুবিধা হলো কি, আপনার তো বসা জুতা পরার জন্য সিস্টেম করা আছে, বা কালি টালি করে আপনি সবকিছু বসে সুন্দর রিল্যাক্স ভাবে জুতা পরতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ভাই এই ফ্ল্যাটের সাইজ কত? ফ্ল্যাটের সাইজ হলো গ্যারেজ সহকারে 1470 ফুট, সাথে গ্যারেজ। আচ্ছা আচ্ছা, মানে গ্যারেজ সহ পার্কিং সহকারে 1470 স্কয়ার ফিট। ওকে, অনেকে আসলে জানতে চাচ্ছে যে আসলে 1400 আপনার ফ্ল্যাটের সাইজ কত। আমরা বলে দিলাম 1470 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট। এই জয়েন্টের মাঝে একটা ফোল্ডিং ডোর আছে, এটা দেখেন। ওকে, দেখাই। আচ্ছা, সুন্দর একটা লাক্সারিয়াস একটা, দেখেন, দেখছেন, মানে এটা একটা পার্টিশন, ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং স্পেস। কত সুন্দর একটা সোফা রাখা। এই যে ভাই কিন্তু খুলে দিল এটা, দেখি। বাহ, অস্থির, ইজি। আপনার দরকার হলো করলেন, দরকার হলো আবার গেস্ট আসলে আবার রেখে দিবেন। বাহ, এই যে দেখছেন কি দারুণ, মানে একটা অ্যাপার্টমেন্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর। ভাই এই ঢোকার পরে ফোল্ডিং ডোর, ডাইনিং, হ্যাঁ ওটা ডাইনিং রুম দেখেন। আচ্ছা, ডাইনিং টেবিলটা দেখাই, মার্বেল। জি, মার্বেল। আচ্ছা, মার্বেল দেখছেন, এত সুন্দর একটা মার্বেলের 6 চেয়ারের। জি, 6 চেয়ারের একটা টেবিল, সুন্দর একটা ডাইনিং। আপনি শোকেস বলেন বা অন্য র‍্যাক বলেন, যেটা বলেন, এটা ডাইনিং সেলফ আর। আচ্ছা আচ্ছা, আর এখানে ওভেন রাখতে পারেন বা পানি ফিল্টার রাখতে পারেন, যেটা মধ্যে প্লেট যে কোনো কিছু আপনি রাখতে পারবেন চাইলে এখানে। জি, হ্যাঁ, ওভেন রাখতে পারবেন। আপনারা দেখেন ফ্রিজটা দেখেন। ওকে, ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজটা যা 4 ডোর, 4 ডোর একটা ফ্রিজ দেওয়া, একদম বেস্ট কোয়ালিটির একটা 4 ডোরের ফ্রিজ দেওয়া এখানে। আচ্ছা, এই যে দেখেন প্রত্যেকটা মিররের গ্লাসে দেখেন আপনি টাচিং মিরর। বাহ, লাইট হবে। হ্যাঁ, আপনার 3টা কালার হবে। কেউ যদি ধরেন 3টা কালার ফ্ল্যাটে ঘুমিয়ে আছে, জি, তার হয়তো এই লাইটটা জ্বালানোর প্রয়োজন নাই, সে তার ফেসটা দেখবে অথবা মুখটা দেখবে, সে শুধুমাত্র এটা জ্বালাবে। হ্যাঁ, এটা জ্বালাবে। দেখছেন কি দারুণ, ওয়াও, অসাধারণ। দেখেন খালি ওইটা জ্বালাবে নাকি? হ্যাঁ, এটা আপনার ফেস দেখার জন্য। আচ্ছা, এই যে দেখেন, এই যে 3টা কালার হবে। বাহ, অসাধারণ। আচ্ছা, কিচেনটা একটু দেখাই দিই আমরা। এই যে কিচেনও কিন্তু ফোল্ডিং ডোর, কিচেনেও ফোল্ডিং ডোর, এবং এখানে যে গ্লাস ইউজ করা, গ্লাসে কিন্তু ওপাশ থেকে আবার দেখা যায় না, দেখা যায় না, এটা তাও সাউন্ডপ্রুফ গ্লাস। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডপ্রুফ গ্লাস, সাউন্ডপ্রুফ গ্লাস। ওকে, এই যে দেখেন কিচেনের ফিটিংস দেখেন, ডেকোরেশনটা। আচ্ছা, কিচেন ডেকোরেশন দেখাই। ও, কিচেনটা তো সেই সুন্দর ভাই, দেখছেন, ওয়াও। এই যে আপনারা সিঙ্কটা দেখেন। ও, ঝর্ণার মতো একদম, মানে মুভ করতে পারবেন, যেদিকে মুভ করতে পারবেন। মানে আপনি বেসিনে জিনিসপত্র ধুবেন, মানে সিঙ্কের মধ্যে আপনার প্লেট, থালা, বাসন যা খুশি আপনি ধুবেন, খুব স্মার্টলি এগুলো কিন্তু পানি হয়ে যায়। এখানে হচ্ছে গ্লাস ধরে নাকি? আচ্ছা, দেখছেন। আর এখানে কিন্তু আপনার দেখেন ডিসপেন্সার নাকি? এখানে হচ্ছে লিকুইডটা থাকে, লিকুইডটা ইউজ হয় এটা দিয়ে। ওকে, চমৎকার। আচ্ছা, এটার দামও তো ভাই অনেক লাখ টাকা দাম। এই যে কিচেন হুড দেখেন, হুড দেওয়া আছে, সেন্সর সিস্টেম। ওকে, একদম নিউ একটা ফ্ল্যাট, একদম। চুলাটা দেখেন, এই যে 3 বার্নার চুলা, ফোল্ডিং, তাও ফোল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ফোল্ডিং। সিংটা হলো সিংও বাটি কোম্পানির 7 ভার্সনের, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজিটালটা বাটি ব্র্যান্ড, এটা আমেরিকার একটা ব্র্যান্ড। ওকে, আচ্ছা, অফ করে দিই আমরা নাকি? ওকে, দেখেন সেন্সরে কাজ করে,
এই যে ইয়েস, বাহ অসাধারণ ভাই। এখন অফ করে দিই না? এই যে এটা কি ইয়ে কমে নাকি? হ্যাঁ কম বেশি, কম বেশি হয়, যে এখন বন্ধ হয়ে গেছে। ওকে, খুবই সুন্দর, অসাধারণ। এবং উপরে ক্যাবিনেট করা, হ্যাঁ উপরে স্পেল শীট দিয়ে ক্যাবিনেট করা। মানে একটা ফ্ল্যাট যারা আসলে কিনেন, অনেক সময় ইন্টেরিয়র করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো ইন্টেরিয়র করার জন্য যে সময়ও লাগে, সেই সময়টাও কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে। মানে সবকিছু রেডি করা আছে, খালি আপনি আসবেন অ্যাপার্টমেন্ট। এই যে রংটা করা হয়েছে, এই যে আপনার লাক্সারি সিল, লাক্সারি। ও মানে এখানে কিন্তু কোন রকম দাগও লাগে না। আপনি দাগ পড়লে ফার্নিচার ওলা দিবে উঠে যাবে, উঠে যাবে। এটা অনেক লাক্সারি সিল। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা বেডরুম গুলো দেখাই। আচ্ছা আগে মাস্টার বেডে যাবেন? মাস্টার বেডে যাবো। হ্যাঁ মাস্টার বেডে যাই আমরা। এখানে 3 বেড যেহেতু। জি আচ্ছা, এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এটা মাস্টার বেড। দেখেন মাস্টার বেডটা ভাই অস্থির, ওয়াও কি দারুণ। দেখেন কত বড় একটা মাস্টার বেড। ওকে, আচ্ছা ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলটা দেখেন কত সুন্দর। ড্রেসিং টেবিলে এখানে কিন্তু টাচের লাইটিং নাকি? হ্যাঁ টাচ লাইটিং। কয়টা লাইট হয় ভাই এখানে? এটা 3 কালার, আপনি 3 কালার। হ্যাঁ আপনি ইচ্ছে করলে এই লাইটটা, এখানে একটা লাইট আছে, ইচ্ছে করলে এটা দিয়ে আপনি ফেসটা দেখাতে পারবেন। এই যে ওকে, সুন্দর, ওয়াও। এই যে আলমারি, প্রত্যেক রুমে আপনার প্রত্যেক রুমে আলমারি আছে। বাহ, সব রুমে আলমারি আছে। মাস্টার বেডের সাথে কিন্তু একটা আলমারি। আর কাজের ফিনিশিংটা দেন, অনেক সুন্দর ফিনিশিং। আসলে ভাই আপনি এত সুন্দর করে না, আমার ভাই যারা কাজ করে, আমাদের টেকনিশিয়ান গুলো কাজ করে মেশিন, আমার প্রত্যেকটা আমার মানে খুব উন্নত মানের মেশিন আমার কাছে। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, এখানে যে খাট দেখতে পাচ্ছি, হ্যাঁ খাট দেখতে পাবেন, ইচ্ছা করলে দেখতে পারেন। আমি আবার টোটালে দেখে খাট আপনি রিল্যাক্স ভাবে থাকবেন, একদম ঠান্ডা। এসিও দিবেন দেখি? হ্যাঁ প্রত্যেক রুমে এসি আছে, প্রত্যেক রুমে এসি, ডাইনিং ড্রয়িং এ এসি। হ্যাঁ এসি। এই যে দেখেন একটা রুমে একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ। ওরে বাপ রে, আসলে পুরো ঠান্ডা, মানে বাইরের কোনো আওয়াজও এখানে? আওয়াজ একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ। বাহ, দেখছেন মানে যারা আসলে ফ্যামিলির মেম্বার, ধরেন জামাই বউ বাবা মা, একটা সেপারেট রুমে যখন আপনি দিবেন, বাইরের কোনো নয়েজও এখানে আসবে না। সব জায়গায় কিন্তু সাউন্ড প্রুফ করা। বিশেষ করে আপনি যে ইচ্ছা করলে আপনি যে কোনো ধারণা এটা থাকতে পারেন। আপনি লাইট অন করে মানে ঠান্ডা পরিবেশ, নিঝুম পরিবেশ দেখেন, চোখে আলো লাগবে না। এই যে খাটের নিচ দিয়ে আলো দিচ্ছেন, যাতে আমরা অনেক সময় ডিম লাইট অথবা এমনি লাইট যখন দেই আমাদের চোখে লাগে, এটা কিন্তু লাগবে না। প্রত্যেক বেডরুমে আপনার এসি আছে, ড্রয়িং ডাইনিং আবার এসি আছে। আচ্ছা, 3টা হলো বারান্দা, এটা হলো মাস্টার বেডের বারান্দা। আচ্ছা একটু দেখাই মাস্টার বেডের বারান্দা। এই যে মাস্টার বেডের বারান্দা। ও ভাই রে ভাই, কি সুন্দর। খালি দেখেন বাইরের পাশটা, দেখলে বারান্দাটা দেখেন, মাশাআল্লাহ। এই যে সামনে এটা মার্কেট হইতাছে, আর এটা পুরোটা হইলো আপনার আই ব্লক কমার্শিয়াল স্টেজের ভিতরে আই স্টেশন। আর আই ব্লক কমার্শিয়াল ভাই, এই রোডটা ধরে তো সামনে যাওয়া যায় হচ্ছে আপনার 100 ফিট। না ওই 100 ফিট, 100 ফিট সামনে না? এখান থেকে কিন্তু 100 ফিট সামনে, তার মানে হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি যেটা ইউআইইউ কিন্তু এখান থেকে সামনে 100 ফিটের সাথে। এবং এইখান দিয়ে কিন্তু আই ব্লক এক্সটেনশন, ওই সামনে কিন্তু এক্সটেনশন, আর এটা তো আই ব্লক। হ্যাঁ আই ব্লক। আচ্ছা, ওই যে সালাম সাহেবের বাড়িটা দেখেন, ওই যে বসুন্ধরা চেয়ারম্যানের বাসাটা কিন্তু এখান থেকে এই যে সামনে দেখা যাচ্ছে। ওকে, আর এই পাশে হচ্ছে ওয়ালটনের অফিস, এটা যেহেতু কমার্শিয়াল, এই যে ওয়ালটনের বিল্ডিং কিন্তু এখান থেকে পাশেই, এই যে এখান থেকে দেখা যায়। তার মানে এই বসুন্ধরা আবাসিকের মধ্যে একটা ভিআইপি এলাকা এটা। হ্যাঁ এটা একদম ভিআইপি এলাকা। হ্যাঁ এই ব্লকটা হলো ভিআইপি। আই ব্লকটা হচ্ছে ভিআইপি এলাকা, আর এখানেই কিন্তু আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পাচ্ছেন। আর বারান্দাটা দেখেন, সামনে রাস্তাটা দেখেন কি সুন্দর, বাপ রে বাপ। মানে পরিবেশটাই অন্যরকম। বসুন্ধরা এলাকা মানে আপনার সবচেয়ে লাক্সারিয়াস। হ্যাঁ ভাই, সবচেয়ে মজা হলো কি থাইকে আপনি রাত্রে বেলা মনে যাবে ইউরোপে আছেন, বাংলাদেশে থাইকে মনে হয় আপনি ইউরোপে আছেন। সেটা ইউরোপের একটা ফিল। হ্যাঁ এই পাশে জানালা আছে না? হ্যাঁ এই পাশে জানালা আছে, যে ডিমান্ডটাতে। আচ্ছা আচ্ছা, ডিভান দেওয়া আছে এখানে একটা, আমরা দেখতে পাচ্ছি। খুব রিল্যাক্সের সাথে বসবাস করা যায়। আচ্ছা, তো এখানে খুব সুন্দর করে ইন্টেরিয়র করা এই বেডরুমটা, যারা আসবেন তারা দেখলেই বুঝতে পারবেন কাজের কোয়ালিটি। উপরে দেখি আমরা, সিলিংটা দেখেন, এখানেও কিন্তু পাকিস্তানি একটা ফ্যান দেওয়া আছে, পাক পাঞ্জাব ব্র্যান্ড, তাও রিমোট সিস্টেম। আচ্ছা, রিমোট সিস্টেম। দেখেন লাইট গুলো কিন্তু অনেক সুন্দর, সিলিংটা অনেক সুন্দর, চমৎকার। এই যে মাস্টার বেডটা দেখেন, এই যে দেখেন অল আপনার গোল্ডেন লাইট। এই যে ওকে, ওয়াশরুম, বাহ, ওয়াশরুমটা দেখেন। এখানে শাওয়ারের জন্য আলাদা করে, হ্যাঁ আলাদা কিন্তু একটা শাওয়ার স্পেস। তাও এই যে তুর্কি ব্র্যান্ড, আচ্ছা, এখানে হাই কমোড, এই যে গোল্ডেন, এই যে এই মিরর গ্লাসটা, এখানেও কিন্তু মিরর দেওয়া, হ্যাঁ টাচ করা, টাচ। ওকে, আচ্ছা, তো এখন আসেন আমরা আরেকটা মাস্টার বেড আছে। দরজাগুলো ভাই দেখেন, সব দরজাগুলো ফিনিশিংটা দেখেন, আমার কাজের কোয়ালিটিগুলো দেখেন, 100% কোয়ালিটি পাবেন। লেগারগুলো অনেক সুন্দর। এই যে লকটা পর্যন্ত আমি হ্যান্ডেল লক দিছি, অনেক উন্নত মানের, অনেক উন্নত মানের লক। সেটাই
জি সেকেন্ড মাস্টার বেড। আচ্ছা মাস্টার বেড, সেকেন্ড মাস্টার বেড না? এটা দেখা যায় বাচ্চা থাকতে পারবে এখানে, চাইল্ড বেড বলতে পারেন অথবা সেকেন্ড মাস্টার বেড যেটা যে থাকে। এখানেও কিন্তু আলমারি আছে, সবগুলো তিনটা বেডরুম কিন্তু একই সিস্টেমে প্রায় সেম আপনার আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, লাইট আছে, সব সেম আছে পুরো বেডরুম। অনেক সুন্দর। এই যে আপনার দেখেন এগুলোই সেম কালার চেঞ্জ হবে, এই যে টাচ। আচ্ছা ওকে ওয়াও। দর্শক যারা আপনারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, মানে এত লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট, কোয়ালিটি 100% ফিনিশিং আছে, এত লাক্সারিয়াস ভাই। এখানে একটা বারান্দা আছে, দেখাই আমরা। বাহ, এই যে বারান্দা বড় আছে, আপনি ইচ্ছে করে টেবিল বসায় এনে চা পানি খেতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে ধরেন দুইটা টি টেবিল, দুইটা চেয়ার থাকলো, সবাই বসে একটু আড্ডা দিলেন। সুন্দর। এটা দক্ষিণ ফেস, তুমি করার মজা হলো দক্ষিণ ফেস। দক্ষিণ ফেস, হ্যাঁ দক্ষিণ ফেস। এই পাশটা দক্ষিণ, হ্যাঁ এই পাশটা দক্ষিণ মুখী একটা বিল্ডিং, অনেক সুন্দর। আচ্ছা পাশে ওয়াশরুমটা একটু দেখাই দিই আমরা। যারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, আমি বলবো এইটা যদি আপনারা না কেনেন তাহলে আপনাদের অনেক লস হবে, অনেক কিছু মিস করে ফেলবেন, মনে হবে যে আসলে লাইফে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। এই যে এটাও আপনার সাইজ শাওয়ারটা আলাদা, বাহ আলাদা সুন্দর। এবং শাওয়ার প্যানেল গুলো কিন্তু অনেক, হ্যাঁ অনেক দেখেন, আমরা কমোড গুলো দেখেন উন্নত মানের ব্র্যান্ড। এই যে তিনটা বাথরুম সেম ফিটিংস, এইটাও মিররলেস টাচ আছে। আচ্ছা টাচ আছে। ওকে, আচ্ছা আমরা বাকি রুমে চলে যাই, গেস্ট রুমে চলে যাই। ওকে, আমরা অনেক কিছু দেখাচ্ছি। একটা ফ্ল্যাটে দেখেন এখানে কিন্তু এসিও দেওয়া আছে। হ্যাঁ বেডরুম তিনটা এসি আছে, ড্রয়িং ডাইনিং আবার এবং এইটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ভাই, এটা ওয়াল প্যানিং, পুরোটা ওয়াল প্যানিং করা হয়েছে, একদম ওয়াল প্যানেল দেওয়া। দেখেন ভাই এখানে কাজের কোয়ালিটি অনেক সুন্দর, অনেক উন্নত মানের কোয়ালিটি পাবেন। আমার আশা করি সবার পছন্দ হবে। এটা মাস্ট আশা করি চেষ্টা করছি সবকিছু আপনার উন্নত মানের ফিটিং। এই যে একটা রানিং, এটা স্যামসাং ব্র্যান্ডের একটা টিভি। ওকে, যে এখানে ড্রয়িং রুমের ড্রয়িং স্পেসের সাথে একটা বারান্দা আছে, এটার সাথে আবার একটা বারান্দা। হ্যাঁ বারান্দা, তিনটা বারান্দা। আচ্ছা, তিনটা বাথরুম, তিনটা বেডরুম। হ্যাঁ আবার বারান্দার ভিতরে এখানে আবার ওয়াশিং মেশিন লাইন দেওয়া আছে। বাহ, ও এখানে ওয়াশিং মেশিন। হ্যাঁ ওয়াশিং মেশিন। আচ্ছা ভাই, ওয়াশিং মেশিনটা আবার চুরি করে নিয়ে যাবেন না তো? না ভাই, এখানে বসুন্ধরা এলাকার চোর নাই ভাই, এটা দিতে পারি। বসুন্ধরা এলাকার চোর নাই, এটা তো ইউরোপের দেশ। হ্যাঁ এখানে আপনি থাকা মানে ফিল করবেন ইউরোপে আছেন। রাতের বেলা হলে যে রাস্তাগুলো দেখেন, সামনে একটা মার্কেট হইতেছে, এটা ওপেনিং হবে কদিন পরে, ঈদের আগে আশা করি হবে। এই দেখেন G6 টাওয়ার, এই যে G6 টাওয়ার, ইয়েস দেখেন G6 টাওয়ার, ইয়েস। এই যে এখানে ওয়াশিং মেশিন দেওয়া আছে, অল ফার্নিশ করা ফ্ল্যাট, অল ফার্নিশড। হ্যাঁ অনেক সুন্দর। দেখেন এখানে টিভি চ্যানেল, সিঙ্গার ব্র্যান্ডের কিন্তু একটা ওয়াশিং মেশিন দেওয়া। টেলিভিশনটাও কি দিয়ে দিছে? হ্যাঁ টেলিভিশন দেওয়া স্যামসাং ব্র্যান্ডের, একদম স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন, 4K ইয়েস, 43 ইঞ্চি নাকি 50 ইঞ্চি? ও 50 ইঞ্চি একটা টেলিভিশনও কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন সোফাটা কত সুন্দর ভাই। আমার প্রত্যেকটা জিনিস দেখেন, এখানে সবগুলো ব্র্যান্ডের জিনিস, নন ব্র্যান্ড কিন্তু কিছু নেই। ঠিক, প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড। সোফার কালার, ডাইনিং টেবিলের কালার, ডিমার কালার, সব কিন্তু কালার এক। আসলে কালার এক। আচ্ছা তো চলেন বাকি রুমটা দেখে ফেলি। দেখেন এই যে এটা কমন ওয়াশরুম। হ্যাঁ কমন ওয়াশরুমটা দেখাই দিই একটু। কমন ওয়াশরুম, এই যে বাহ, এই যে দেখেন এটা হলো আলাদা শাওয়ার সিস্টেম। হ্যাঁ এই দেখেন প্রত্যেক বাথরুম তিনটা একই সিস্টেমে, অনেক সুন্দর। ওকে, এটা হলো গেস্ট রুম বলতে পারেন বা বেড যেটাই বলেন আর কি। বাহ, দেখছেন কি সুন্দর ভাই। সবচেয়ে ফিল করালে মজা হলে লাইট অন্ধ করে, এই যেমন আমার বাইরের থেকে দিনের বেলা এক বিন্দু পরিমাণ আলো আসবে না। ঠিক, মানে দিনে ঘুমাবেন তাও মনে হবে রাত হয়ে গেছে, খালি পর্দাটা সরাই দিবেন, আলো আসবে ভরপুর। এই যে দেখেন চারিদিকে খোলামেলা, এই যে ওয়ালটন অফিস, এই যে ওয়ালটন অফিস এখানে দেখা যায়, এই যে ওয়ালটন অফিস, এই যে ওয়ালটন অফিসে এক রাস্তা পরে। হ্যাঁ আমি একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই যে ওয়ালটন লেখা। হ্যাঁ ওয়ালটন অফিসের এক রাস্তা পরে আমাদের 19 নম্বর। ইয়েস, ওকে একটু দেখাই দিই আপনাদেরকে, এই যে ওয়ালটনের অফিস। ওকে, তার মানে যারা আসলে এই অ্যাপার্টমেন্টটা কিনবেন, চারতলায় সবচেয়ে পরিবেশ মানে সম্পন্ন, মানে বেশি উপরেও না আবার বেশি নিচেও না, একদম মিডিল পরিবেশ। আচ্ছা পাশে আরো একটা কি জানালা নাকি বারান্দা? প্রত্যেকটা বেডরুমের সাথে দুইটা জানালা করে আছে। আচ্ছা দেখেন এটা একটা জানালা, এই যে এটা হলো G6 টাওয়ার দেখা যায়। চমৎকার। তো দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছি, এই অ্যাপার্টমেন্টটা যদি আপনি কিনতে চান, এই যে একটা গেস্ট রুমে ক্যাবিনেট আছে। ও গেস্ট রুমে কিন্তু একটা ক্যাবিনেট, মানে জিনিসপত্র রাখার জন্য একটা চমৎকার। দেখেন আমার টাইলস গুলো কিন্তু 32 টাইলস, এই টাইলসটা অলওয়েজ ঠান্ডা থাকবে। হ্যাঁ দেখেন মানে সবচেয়ে বেস্ট মানে একটা টাইলস দেওয়া হয় 32। আচ্ছা ওকে, চেষ্টা করছি ভাই যতটুকু ভালো কোয়ালিটি দেওয়া যায়। হ্যাঁ হাসান ভাই, এখন আপনি একটু বলবেন আমাকে যে আমরা তো মোটামুটি অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম। এই ফ্ল্যাটটা 1470 স্কয়ার ফিটের, এর সাথে একটা পার্কিং আছে, কার পার্কিং আছে, তাই তো? এই ফ্ল্যাট আপনি বললেন যে বসুন্ধরা আবাসিক এলাকায় বর্তমানে একটা অ্যাপার্টমেন্টের প্রাইস তো অনেক,
জি, এটা কিনতে গেলে আবার 2.5 কোটি টাকা ভ্যালু আছে, প্রায় 2.5 কোটি টাকার মতো কিন্তু দাম আছে এটার। আপনি কত হলে সেল করবেন এটা আসলে? ভাই অ্যাকচুয়ালি আমি যে পরিমাণ এটাতে খরচ করছি, আপনার ইন্টেরিয়রে কাজ করা অল ফার্নিশ করা, হ্যাঁ টোটাল এভরিথিং সব মিলে পড়বে, আমার খরচ পড়বে হলো যে কিনবে এটা পড়বে হলো রেট হলো 1,90,00,000 টাকা। 1,90,00,000? হ্যাঁ, মানে এখানে আর এক্সট্রা করে আর 1 টাকাও খরচ করার জায়গা নাই, কোনো খরচ। আপনি রেস্টুরেন্ট আইসা উঠবেন, জামা কাপড় নিয়ে আর কিছুই লাগবে, আর কিচ্ছু লাগবে না, এভরিথিং সব দেওয়া আছে, আপনি কিছুই লাগবে না, কিচ্ছু লাগবে না। ধরেন অনেকেই আছে ভাই প্রবাসে থাকে দীর্ঘদিন, হ্যাঁ, উনি বাংলাদেশে একটা ফ্ল্যাট কিনবে, এরপরে ফার্নিচার কিনতে বাইরে যাও, ফার্নিচার কিনো, ইন্টেরিয়র করতে মন চাইলে আলাদা ইন্টেরিয়র কোম্পানিরে নিয়ে এসে ইন্টেরিয়র করে নেওয়া, এরকম একটা ব্যাপক হ্যাসেল হয়ে যায়। সেই হ্যাসেলের কিছু নাই এখানে, যেহেতু আপনার সব করা আছে, খালি টাকা দিবে, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করবে, আপনার ফ্ল্যাটে উঠে যাবে, হিসাবটা ক্লিয়ার। টাকা থাকলে সব নিজের নাকি? আচ্ছা, তো যারা আসলে 1,90,00,000 টাকা দিয়ে আপনারা এই ফ্ল্যাটটা কিনতে চান, ভাই কিছু কি ডিসকাউন্ট হবে না? না ভাই, এটা ডিসকাউন্ট হবে না, হয়তো আলোচনা সবাইকে যদি, তাও আশা করি ওনার যদি পেমেন্ট ভালো থাকে যে ভাই আমি একবারেই নিব, একবারে টাকা দিব, একবারে উঠে যাবে, এরকম ভাই এখানে 50 লাখ টাকা লাগছে খালি ইন্টেরিয়রটা কাজে ডেকোরেশন করতে। ওরে বাপ রে, 50 লাখ টাকা! আপনি দেখেন না প্রত্যেকটা আপনার ফার্নিচার জিনিস ম্যাটেরিয়াল আসলে বেস্ট, ফিটিংস হইতে সব দেখেন, সব তো উন্নত মানের কোয়ালিটি, নরমাল কোনো ব্র্যান্ড কিছু ইউজ করা হয়নি, সবগুলো হাই কোয়ালিটি। তো আমি সেটাই বলছিলাম, যারা আসলে আমি ফ্রিজটা পর্যন্ত দিচ্ছি 1.5 লাখ টাকা দামের ফ্রিজ, দেখেন ফ্রিজও 1.5 লাখ টাকা। তো প্রত্যেকটা জিনিস আমার ব্র্যান্ড, নরমাল ব্র্যান্ড কিছু দিন আমি। ওকে, তো যারা একটা অ্যাপার্টমেন্ট বসুন্ধরা এলাকায় যারা খুঁজছিলেন, তাদের জন্য আমি বলবো বেস্ট একটা অ্যাপার্টমেন্ট। আপনি জাস্ট এই বিল্ডিং এ আসবেন, পছন্দ করবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, নিয়ে এসে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি এখানে ফ্ল্যাটটা বুকিং দিয়ে দিবেন। ভাই যদি কেউ হয় যে বুকিং দিল, হয়তো কিছুদিন সময় লাগছে ওনার টাকাটা। না ভাই, এটা সময় অ্যাকচুয়ালি আমার অল ফার্নিশ ফ্ল্যাট তো কমপ্লিট ফ্ল্যাট, আপনি আইসা উঠতে পারবেন। আচ্ছা, কিন্তু মিনিমাম তো একটা টাইম দিবেন, যে এক মাসের মিনিমাম টাইম বলতে অ্যাকচুয়ালি আমি এটা মিনিমাম টাইম না, আমাকে যে আগে আমার যার সাথে কথাবার্তা হবে তার সাথে আমি ফাইনালে চলে যাবে। ধরেন কেউ এখন আপনাকে বুকিং দিল 50 লাখ টাকা, হ্যাঁ সর্বোচ্চ 15 দিন, 1 মাস সময় হবে। আচ্ছা, সেটাই বলছিলাম, হ্যাঁ একটা লোক এতগুলো টাকা অ্যারেঞ্জ করতে ব্যাপার সময়, হ্যাঁ হ্যাঁ সেটাই, একটু সময় তো লাগেই, সময় লাগবে। তো কি মিনিমাম দেখা যায় 1 মাস আপনি টাইম দিবেন, এই তো? ওকে, তো সবাইকে বলবো দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কোম্পানি থেকে যে কোম্পানি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই বিল্ডিংটা আসলে কারা করছে? বিল্ডিংটা হইলো নতুন একটা কোম্পানি, আয়ান হোল্ডিং। আচ্ছা আচ্ছা, আয়ান হোল্ডিংস লিমিটেড, হোল্ডিংস। আচ্ছা, তারা এই বিল্ডিংটা করছে। ফ্ল্যাটের সাইজটা হলো 1470 ফুট। ওকে ওকে, তো যারা আসলে নিতে চান, আপনার রোড নাম্বার হলো 19, হাউস নাম্বার 1185, ব্লক আই। ওকে, আই ব্লক। ওকে, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।